কি ব্লাড পাওয়া যায় না? পাওয়া যায়, এমনি কষ্ট করতে হয়, দিয়ে বিশাল। আচ্ছা, তাই জন্য বর্ধমানে আসছো। নমস্কার। আজকে যে পেশেন্টদের আপনারা দেখছেন, এরা মালদা থেকে এসেছে, কেউ কেউ কাটোয়া থেকে এসেছে। কিসের জন্য এসেছে? না, একটু রক্ত চাই, তার জীবনটাকে রক্ষা করার জন্য আমাদের এই সেন্টারে এসেছে। একটু রক্ত চাই, সেই রক্তের যে সংকট, সেই সংকটে রক্ত না পাওয়ার জন্য তারা ফিরে যাচ্ছে। সেই কারণে আমরা বারবারই বলছি যে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত ছাড়া বাঁচানো যাবে না। তা সেই ক্ষেত্রে এটা একটা জাতীয় সংকট। এই সংকট অতিক্রম করা আমাদের খুবই দায়িত্বের মধ্যে আছে। তা থ্যালাসেমিয়া রোগীদের প্রতি মাসে 2 বার করে রক্ত দিতে হবে। কেন দিতে হবে? না, রক্ত ওদের যোগান না দিলে হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে। আমাদের শরীরে কত হিমোগ্লোবিন বলেছি না, 14 থেকে 14.5 গ্রাম, এটা নর্মাল হিমোগ্লোবিন। আর থ্যালাসেমিয়া রোগীদের বলছে যে কম করে 10 হিমোগ্লোবিন রাখার দরকার। ব্লাড যখন দেয়া হবে তখন যেন 10 থাকে। তাহলে এই 10 হিমোগ্লোবিন রাখতে গেলে মাসে 2 বার করে রক্তের যোগান দেওয়া দরকার। তাহলে এই মাসে 2 বার করে রক্ত যোগান দিতে গেলে একটা খরচা আমরা বলেছি যে এই খরচাটা হচ্ছে যে মার্কিন ডলার 10টা খরচা করতে হবে, তবে 1 বোতল রক্ত পরীক্ষার কিট পাওয়া যাবে। এই রক্ত পরীক্ষা করে একটা থ্যালাসেমিয়া রোগীকে বাঁচিয়ে রাখা, এটা 15 দিন বেঁচে থাকবে। তাহলে 10টা মার্কিন ডলার খরচা হবে। জাতীয় স্তরে এই মার্কিন ডলার জড়ো করতে গেলে বর্তমানে 2 বস্তা ধান বিক্রি করতে হবে বাংলাদেশের বর্ডারে, তবে 2 বস্তা ধান বিক্রি করলে রক্তটা পরীক্ষা করার কিট পাওয়া যাবে। সেই রক্ত পরীক্ষা করে একটা থ্যালাসেমিয়া রোগী 15 দিন বেঁচে থাকতে পারবে। তাহলে আধুনিক চিকিৎসা আমাদের দেশে চালু করতে কোথায় অসুবিধা হচ্ছে? যেখানে আমরা বাছাই করা লোহিত কণিকা সংগ্রহ করে একটা থ্যালাসেমিয়া রোগীকে টানা 90 দিন বাঁচিয়ে রাখতে পারি। বিদেশে যেগুলো করছে, জাপানে যেগুলো করছে, যেটা নিওসাইট ব্লাড সংগ্রহ করছে, তারা থ্যালাসেমিয়া রোগীদের জন্য ব্যবহার করছে। আর আমরা সেই পুরনো মান্ধাত্তামলের ব্যবস্থা এখনো বজায় রেখেছি। 1 বোতল রক্ত সংগ্রহ হচ্ছে, সেই রক্তটা থ্যালাসেমিয়াকে দেওয়া হচ্ছে। আবার হচ্ছে এটা এখন একটু আধুনিকতা এসেছে, যেটা ব্লাডটা আমাদের কম্পোনেন্ট করা হচ্ছে। তাহলে প্লাজমা, প্লেটলেট, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, WBC এগুলো সব ভিন্ন করা হচ্ছে। আর RBCটা থ্যালাসেমিয়াকে দেওয়া হচ্ছে, কিন্তু একদম বাছাই করা RBCটা আমরা দিতে পারছি না। তার ফলে থ্যালাসেমিয়া রোগীদের সাধারণভাবে বাঁচাটা খুব কষ্টদায়ক হয়ে পড়ছে। সেই কারণে আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে জাতীয় স্তরে। যারা স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করার জন্য চেষ্টা করছে, তাদের দায়িত্বের মধ্যে এটা আছে। ওদের প্রতি মাসে 2 বোতল করে রক্ত দেওয়ার প্রয়োজন। এই 2 বোতল রক্ত দিতে গেলে 1 বোতল রক্তের জন্য 10টা মার্কিন ডলার খরচা হচ্ছে। সেই কারণে আমরা অনুরোধ করব এই গ্রীষ্মের সময় থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানোর জন্য বিভিন্ন পাড়ায় একটি করে ছোট ছোট রক্তদান শিবির করে দেন, যাতে করে আমাদের এই রক্তের সংকটটা মিটে যায়। পরে অর্থনৈতিক সংকট মেটানোর জন্য আমাদের চেষ্টা করব, কিন্তু এই রক্তের সংকটটা মেটানোর জন্য প্রতি পাড়ায় যাতে একটি করে রক্তদান শিবির হয়, তার জন্য আমাদের ফোন নাম্বার দেওয়া রইল। ফোনে একটু যোগাযোগ করুন, তাতে এই রক্তটা আমরা থ্যালাসেমিয়া রোগীদের জন্য ব্যবহার করতে পারি। আপনাদের এই অকৃপণ দান শোধ করার ক্ষমতা নেই, তাই আমাদের উন্নত শির নত করা ছাড়া আর কিছু আমাদের নেই। নমস্কার।